রোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে আমার এই অনুষ্ঠান দেখছেন এই চ্যানেলে এই সময়, এবং আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষ, বহু বয়োজ্যেষ্ঠ মানুষ ভীষণভাবে পছন্দ করেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা ভীষণ ভালো একটা অনুষ্ঠান আজ করব। অনুষ্ঠানটা কি? আমরা প্রত্যেকে মনে করি রাহু গ্রহ নাকি খুব খারাপ, শনি গ্রহ ভীষণ খারাপ, কেতু গ্রহ ভীষণ খারাপ, এবং যাদের জন্মছকে এই রাহু, শনি, মঙ্গল, কেতু এই সমস্ত নেগেটিভ দৃষ্টি বলুন বা প্রভাব বলুন, তাদের সবকিছু শেষ হয়ে যায়। এই একটা ধারণা, প্রচলিত ধারণা আমাদের সকলেরই আছে। আলটিমেট সব গ্রহ নিয়ে তো আলোচনা করতে পারবো না একদিনে, কারণ এই সাবজেক্টটা ভীষণ ফাস্ট। আজকে আমি চেষ্টা করব রাহু গ্রহটাকে নিয়ে সংক্ষেপে যতটুকু সম্ভব আলোচনা করব। রাহু গ্রহ আমাদের মানব জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে। রাহু গ্রহটি একটা মানুষের জীবন শুধুমাত্র তার কর্মের উপর নির্ভর নয়। একটা মানুষের জীবন শুধুমাত্র তার বিবাহ জীবনটার উপর নির্ভর নয়। একটা মানুষের জীবন প্রাইমারি লেভেলে তার এডুকেশন নির্ভর করে, একটা ভালো কেরিয়ার নির্ভর করে, দাম্পত্য জীবন নির্ভর করে, ভালো ব্যবসা, ভালো বিজনেস নির্ভর করে, এবং সর্বোপরি যেটা নির্ভর করে সেটা হলো আমার হেলথ, আমার শরীর স্বাস্থ্য। আমার শরীর বা আমার স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে আমি কিছুই করতে পারবো না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মানব জীবন বলতে শুধুমাত্র আমার কোনো একটা বিষয় নয়, আমার শরীর, আমার এডুকেশন, আমার কেরিয়ার, আমার দাম্পত্য জীবন, আমার পারিবারিক জীবন, আমার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে টোটাল নিয়ে আমাদের মানব জীবন। এই মানব জীবনের উপরে রাহু গ্রহ কিভাবে প্রভাব বিস্তার করে, রাহু গ্রহের সুফল আমি কতটা পাবো, আপনি কতটা পাবেন, এবং কতটা আপনার জীবনে প্রভাব বিস্তার করছে। আমরা সাধারণত জানি রাহু গ্রহ ভালো হলে খুব ভালো দেয়, মন্দ হলে খুব মন্দ দেয়। কতটা আপনার জীবনে ভালো দিচ্ছে আর মন্দ দিচ্ছে, আজকে আলোচনা থাকবে, অনেক 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 আলোচনা করবো আজ। যারা আমার অনুষ্ঠান দেখছেন, যদি মনে হয় হ্যাঁ নিজের জন্মছক জানা আছে, যদি মনে হয় নিজের জন্মছকটা জানা আছে, একটু পাশে রাখুন, একটু জন্মছকটা পাশে রাখুন, আজকে মেলান, আর অবশ্যই একটা কাগজ এবং একটা পেন সঙ্গে রাখুন, কারণ আলোচনার সাপেক্ষে কখন কোন সময় দেখবেন একটা দুটো তিনটে চারটে করে এই টোটকাও দিয়ে দেবো আজ। আমার এই অনুষ্ঠান যেহেতু লাইভ অনুষ্ঠানে আছি আজ, যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা নিচের নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। মেন বিষয় আজকে প্রবেশ করি। তাহলে প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য। কারণ আমার শরীর যদি ভালো না থাকে আমি কোনো কাজে এগোতে পারবো না। আমার যদি শরীর যদি পারমিট না করে আমি ভালো পড়াশোনা করতে পারবো না, আমি ভালো কেরিয়ার করতে পারবো না,
আমার পারিবারিক জীবন ভালো হবে না। সমস্ত কিছুর মেন হলো আমার শরীর, হেলথ। এই যে জন্ম ছক, এই জন্ম ছকের দিক থেকে যেটা দেখাচ্ছে, আমরা হেলথ বিচার করব মূলত লগ্ন ভাবকে নিয়ে। লগ্ন মানে আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার শরীর, তনু ভাব। এই লগ্ন ভাব, সেখানে যদি রাহু অবস্থান করে কি করবে এটা অবশ্যই দেখব আমি। কিন্তু শুধুমাত্র লগ্ন ভাব দেখলে হবে না, কারণ লগ্ন মানে আমার শরীরটা রোগ ব্যাধি জরা এগুলো নিয়েই কিন্তু আছে। এমন কোনো মানুষ নেই যার জীবনে জরা ব্যাধি আসেনি, রোগ ব্যাধি আসেনি, শারীরিক দুঃখ কষ্ট আসেনি, এমন কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষের জীবনে ওই বাচ্চাবেলায় সর্দি কাশি যেমন হয়েছে, আবার শেষ জীবনে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, শিরদাঁড়া ব্যথা এগুলো যেমন হয়েছে। অনেক মানুষের চোখ সংক্রান্ত সমস্যা, পেট সংক্রান্ত সমস্যা, অপারেশন রিলেটেড প্রবলেম এগুলো হয়েছে। সুতরাং সার্বিকভাবে আমি শরীরটাকে যদি বিচার করি তাহলে অবশ্যই লগ্ন ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব আলোচনা করতে হবে। লগ্ন আমার শরীর, ষষ্ঠ হলো রোগ ভোগ, অষ্টম হলো জটিল থেকে জটিলতর রোগ, মৃত্যু তুল্য ক্লেশ, শারীরিক ব্যাধি এমন একটা পর্যায়ে চলে যাবে আর পারছি না, আর সহ্য করতে পারছি না। আর দ্বাদশ হলো একদম ওই হসপিটালাইজ, বা আরো পরিষ্কার করে যদি বলি একদম পুরো বার্নিং ঘাট, মানে মোক্ষ লাভ, হসপিটাল থেকে শুরু করে একদম মুখ্য লাভ পর্যন্ত দ্বাদশ ভাব। এবার লগ্নে যদি রাহু বসে থাকে কি হবে? আজকের মেন পয়েন্ট হয়েছে রাহু আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে, আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে। লগ্ন ভাবে রাহু যদি বসে থাকে এবং সেই রাহু যদি নেগেটিভ হয়, সেই রাহু যদি অশুভত্ব হয়, তাহলে আপনি জানবেন আপনি সারাটা জীবন আপনি রোগে ভোগে ভুগবেন। আপনার শরীর ভালো যাবে না, শারীরিক জায়গা ডিস্টার্ব দেবে, নানান ধরনের প্রবলেম আপনাকে দেবে। এবার কি জাতীয় প্রবলেম? লগ্নে শুধু রাহু বসলেই তো শরীর খারাপ হয় না, কি জাতীয় প্রবলেম তার সঙ্গে দেখতে হবে। এবার মঙ্গল, ব্লাড রিলেটেড, শনি রাহুর কম্বিনেশন, রীতিমতো বোন জাতীয়, হাড়, মজ্জা, দাঁতের একদম নিচের পার্ট, নানা ধরনের রোগ আছে। নানা ধরনের রোগের পার্টটা আমি একদিন আলোচনা করব। চন্দ্র যদি কানেকশন করে, জলজ রোগ, ওয়াটার রিলেটেড, সর্দি কাশি শ্লেষা, কারোর মাথা ধরা, সাইনাসের প্রবলেম। মঙ্গল, শনি এবং রাহু তিনজন একত্রে যদি অবস্থান করে, ব্লাড রিলেটেড তো অবশ্যই, এবং দুর্ঘটনায় এই ধরনের রোগগুলো আসে। আরো আলোচনা করবো আজকে। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের ব্যাপারে। আপনার নিজের ব্যাপার। আপনার নাম? আমার নাম রাকেশ হাজরা। রাকেশ হাজরা। আপনার ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ। আপনার ডেট অফ বার্থ বলুন। 1998। 1998? হ্যাঁ। ডেট বলুন, মাস বলুন। হ্যাঁ, 19/10। 19/10/1998। জন্ম সময়? 7:25। 7:25 সকাল না সন্ধে? সন্ধে। সন্ধে 7:25। জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমান। বর্ধমানের কোথায়? মেমারিতে জন্মগ্রহণ করেছেন। 19 তারিখ 10 মাস 1998 সাল।
জন্মবার হলো সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ সোমবার হলো জন্মবার। সন্ধে 7:25 বর্ধমানে জন্মগ্রহণ করেছো। গুড। রাশি লগ্ন জানা আছে? না ঠিক জানা নেই। কন্যা রাশি বৃষ লগ্ন, কন্যা রাশি বৃষ লগ্ন, হস্তা নক্ষত্র, অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছে, অমাবস্যা। এবং গণ হলো দেবগণ। জন্ম ছক। চতুর্থে মঙ্গল রাহু, চতুর্থে মঙ্গল রাহু, দশমে বৃহস্পতি কেতু, দশমে বৃহস্পতি কেতু, গুরুচণ্ডালী যোগ, চতুর্থে মঙ্গল রাহু, অঙ্গারক যোগ। রবি এখানে নিচস্থ, শনিও এখানে নিচস্থ, কিন্তু একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে। এটা একটা ভালো, কিন্তু শনি রেট্রোগেট অবস্থায় রয়েছে। কর্ম 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 কি করো ভাই? বলতে গেলে একটা মানে কোম্পানি চাকরি করতাম, ওটা এই 1 মাসের মতো ওগুলো ছেড়ে দিয়েছি। ওখানে প্রচুর প্রবলেম গুলো দিতে ছেড়ে দিয়েছি। ভালো কোনো সুযোগ আসবে কিনা এটার জন্য জানা। দেখো ভাই, দশমের স্থানে বৃহস্পতি কেতু, গুরুচণ্ডালী যোগ, তোমার মনের মতো কর্ম পেতে দিচ্ছে না, তোমার মনের মতো কর্ম পেতে দিচ্ছে না। তুমি পরিশ্রম করবে, সুনাম পাবে না। না হলো তো সেরকম সুনাম পাচ্ছি না, এবং সারাদিন কাজ করেও কোনো তুমি পরিশ্রম করবে, স্যালারি থাকবে না। এবং তুমি যেখানেই কর্ম করো না কেন, মনের দিক থেকে যে আনন্দ, সে আনন্দ তুমি পাবে না। এটা একটা কর্ম নয়, যে কোনো কর্ম। এবং তুমি হন্যে হয়ে অন্য অন্য কাজ খুঁজবে, পাবে না। হওয়া কাজ আটকানো, ভালো ভালো কাজ সব আটকানো। কি বলছো, কথাগুলো বুঝতে পারছো? হ্যাঁ 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 এই জায়গাটাকে তুমি আগে কাটাও। এই জায়গাটাকে কাটাতে পারলেই, আচার্য শ্রী দুলাল আমি পরিষ্কার বলছি, আচার্য শ্রী দুলাল আমি পরিষ্কার বলছি ভাই, যদি পারো আমার সঙ্গে একবার যোগাযোগ করো। হ্যাঁ আমি যোগাযোগ করবো। কারণ এই যে ছকটা পেলাম, সামান্য একটু প্রতিকারের ছোঁয়া দরকার। তুমি খুব ভালো চাকরি করবে, খুব ভালো চাকরি হবে তোমার। কিন্তু এমন একটা ক্ষেত্র হয়ে আছে, বৃহস্পতি চন্দ্র, বৃহস্পতি কেতুর কানেকশন, আর চতুর্থে বসে আছে মঙ্গল রাহু। ডিস্টার্ব, মারাত্মক ডিস্টার্ব করছে। এই জায়গা দুটোকে ঠিক করো, ভালো চাকরি করবে। ধন্যবাদ। যারা এখন এই মুহূর্তে আমাকে ফোন করছেন, আমার কাছে একটা ফোন আছে অবশ্য, যারা এই মুহূর্তে ফোন করছেন, টিভির অনুষ্ঠানের পরে, টিভির অনুষ্ঠানের পরে, আজকের দিনের জন্য এটা, আপনারা এই নম্বরে ফোন করুন, আমি কথা বলবো আজকে। যারা আমার সঙ্গে কথা বলছেন, কথা বলুন, আমি কথা বলবো। আর যারা যোগাযোগ করতে চান, তারা তো যোগাযোগ করবেনই। যে বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করেছি, ষষ্ঠভাবে যদি রাহু বসে থাকে, তাহলে রোগ ভোগের মাত্রা বৃদ্ধি পেল। অষ্টমে রাহু, সেই রোগ সহজে সারবে না, ক্যান্সারের মতো লেগে যাবে, দুরারোগ্য জায়গা তৈরি করবে। তবে শুধুমাত্র কিন্তু রাহু থাকলে হয় না, এটা মাথায় রাখবেন। তার সঙ্গে শনি কানেক্টেড, মঙ্গলের কানেক্টেড দরকার। এখানে ক্যান্সার বলতে পার্টিকুলার ক্যান্সার রোগের কথা আমি বলছি না, যে কোনো ডিজিজ যখন হবে একদম গভীরে চলে যাবে, সহজে তাকে ডায়াগনোস করা কিন্তু চাপ, এবং ভোগাবে, তাকে ভোগাবেই। এবং মানে লক্ষ লক্ষ টাকা খরচ করাবে, অপারেশন, রক্তপাত, হসপিটাল, নার্সিংহোম করাবে, প্রচন্ড ভোগায়। অষ্টমে নেগেটিভ রাহু একা নয়, তার সঙ্গে আরো কিছু গ্রহগত কানেকশনের দরকার হয়, শারীরিক জায়গা ভোগাবে। সুতরাং যাদের জন্মছকে আছে, যারা আপনাদের জন্মছক যারা জানা আছে, একটু দেখুন, জানতে পারবেন, অনেক জানতে পারবেন আজ। নমস্কার। হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার বিষয়ে কথা বলতে চাইছেন? কি বিষয়? নিজের বিষয়। আপনার নাম? আমার নাম রঞ্জন নাইক।
বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করুন। রঞ্জন নায়ক। রঞ্জন নায়ক। রঞ্জন বাবু ডেট অফ বার্থ বলুন। 15/11/1983। 15/11/86 সাল। 83। 83 সাল। জন্ম সময় ভোর 3:45। 3:45। জন্মস্থান বর্ধমান। 3:45 ভোর ভোর। হ্যাঁ ভোর। জন্মস্থান বর্ধমান কি? হ্যাঁ বর্ধমান। বর্ধমান। মানে মঙ্গলবার ছিল, সোমবারের রাত সকাল হলে মঙ্গলবার, যেহেতু ইংরেজি পঞ্জিকা অনুযায়ী এটা মঙ্গলবার, তাই তো? হ্যাঁ। আপনার রাশি লগ্ন জানা আছে? কুম্ভ রাশি কন্যা লগ্ন। একদম ঠিক। কুম্ভ রাশি কন্যা লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গণ হলো নরগণ। হ্যাঁ। বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা। বুধের হ্যাঁ না নরগণ। ইয়েস। ল্যাপটপে দেখতে কিন্তু আমার ল্যাপটপে বলছি দেবারিগণ আছে। ওকে, আমি আবার বলছি, ডেটটা একটু মিলিয়ে নিন। 15/11/1983 সাল, ভোর 3:45। জন্মস্থান হলো বর্ধমান। ঠিক আছে? এটুকু ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। গুড। এবারে 3:45টাকে যদি আমি ওই 4টে করি, তাহলে এটা দেবারিগণের পাঠে যাবে। না, একদম নয়। লিখে রাখুন, আমি আজকে বলে দিচ্ছি, লিখে রাখুন আজকে ডাইরেক্ট বলছি, লিখে রাখুন। নয়। 1 2 3 4। বিবাহ হয়েছে? ওইটা নিয়ে তো আপনি জানবেন বলে ফোন করেছেন আপনি। আমার জন্মছক তাহলে ঠিক আমি যেটা বললাম মিললো না? আপনি আমাকে প্রশ্ন করেছেন? না। প্রশ্ন করতে আপনাকে আমি দিয়েছি? আপনাকে আমি প্রশ্ন করতে দিয়েছি? না। আমি জানতে চাইছি আপনি কি বিষয় জানবেন? না। একটা হ্যাঁ বলুন, যে হ্যাঁ দাদা এই একটা হ্যাঁ বলুন না। কিছু না। যে বিষয় আপনাকে বলছি, আপনার এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে তো বিবাহের যোগ অনেক আগে তৈরি হয়েছিল। হ্যাঁ বলছি, আমার বিবাহের যোগ কত অব্দি আছে? মানে আমার 26 সালের পরে এখন বিবাহের যোগ আছে? দেখুন, বিবাহের যোগ নেই কে বলেছে? বিবাহের যোগ আছে, কিন্তু একদম টোটাল ঘেটে ঘ। আপনি তো বিভিন্ন জায়গায় এখানে মেয়ে দেখছেন, ওখানে মেয়ে দেখছেন, সেখানে মেয়ে দেখছেন, একটাও মিলছে না। হবে না তো, কারণ এতে পুরো আটকানো, পুরো বাঁধন করা রয়েছে। কি করে হবে আপনার বিবাহ? এখানে গ্রহ জেনে আপনার লাভ নেই। আপনার দরকার হচ্ছে বিয়েটা দরকার। এবার মঙ্গলের ঘাড়ে শনি উঠেছে না শনির ঘাড়ে রাহু উঠেছে, কি রাহুর ঘাড়ে চন্দ্র উঠেছে, এটা আপনার জেনে লাভ আছে? একদম পরিষ্কার শব্দ আমার। কথাটা আপনার কি বলছেন বুঝতে পারছেন তো? আপনার দরকার ভালো একটা বিবাহ, ভালো একটা সংসার জীবন, এটা দরকার তো। ওই শনি মঙ্গল বুধ রাহু কেতু কে কোথায় বসেছে এগুলো জানার দরকার নেই আপনার। আপনার দরকার একটা রেজাল্ট। আমি যে কথাটা বলছি মিলছে না আপনার বক্তব্যের সঙ্গে? আমি কি ঠিক বলছি? আপনার বিবাহ আমি করিয়ে দিতে পারবো, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। একবার টিভি মিডিয়াতে বললাম। আপনার বয়সটা এখন কত? 40+। হ্যাঁ আমি জানি 40+। হ্যাঁ 42 ইয়েস 42। হ্যাঁ 42। ওকে, আমি যেটা বলতে চাইছি, এই যে জন্ম ছকটা হয়ে আছে, এটাকে রেকটিফিকেশন না করলে আপনার বিবাহ হবে না। আচার্য সিদুলাল একদম পরিষ্কার বলছে, যদি পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে দায়িত্ব নিয়ে বিয়ের ব্যবস্থা করে দেবো। কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না। মাঙ্গলিক নিয়ে আপনি করবেনটা কি? বর্ধমান বাজারে বিক্রি করতে যাবেন? কেন? মানে আপনার কাজ দরকার।
এখন এই মাঙ্গলিক কাটাবেন, শনি মঙ্গল কাটাবেন, বুধ কেতু কাটাবেন, না রাহু মঙ্গল কাটাবেন, এগুলো আপনার আর দরকার নেই। সময়, বিবাহের সময়টা পাস করে যাচ্ছে, ও সমস্তগুলো এখন সাইড করুন। এখন একটাই কথা বলুন, যেখানে আপনি গিয়েছেন, যেখানে যাচ্ছেন যান, গিয়ে বলুন দাদা আমার বিয়েটা দরকার। এই রাহুর মঙ্গল কাটানো, মঙ্গলের কেতু কাটানো, কেতুর শনি কাটানো, এগুলো বাদ দিন, রেজাল্ট চাই। আচার্য শ্রী দুলাল পরিষ্কার বলে রেজাল্ট চাই। সেই রেজাল্টের জন্য কি দরকার সেটা আমি বুঝিয়ে নেব। আপনার রেজাল্ট চাই। আচার্য শ্রী দুলাল, যারা আমার কাছে এসেছে, যারা প্রতিকার গ্রহণ করেছে, এমন একটা মানুষ নেই, অন টিভি মিডিয়াতে আমি ডাইরেক্ট বলছি, এমন একটা মানুষ নেই যার হৃদয় থেকে, যার অন্তর থেকে হাসি আসেনি, সুখী হয়নি। এমন একটা মানুষ নেই যে আমাকে আশীর্বাদ করেনি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুদল, যেটা পারবো একদম ডাইরেক্ট ইয়েস, যেটা পারবো না করজোরে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। একটা জন্মছক দেখেই বলছে আপনার বিবাহ নিয়ে প্রবলেম, একটা জন্মছক দেখেই, এবং চোখ দিয়ে দেখেই বলছে আপনার বিবাহ নিয়ে প্রবলেম, আপনি মাঙ্গলিক খুঁজছেন। কাজ হবে না, এতে কাজ নয়। হাতে অনেক কিছু পড়ে থাকতে পারেন, রেজাল্ট পাচ্ছেন না, যে কারণে আপনি আজকে আমার কাছে রাম শ্যাম যদু মধু সবার কাছে হন্য হয়ে খুঁজছেন। কেউ বলছে মাঙ্গলিক কাটাও, কেউ বলছে শনি সাইসিতি কাটাও, কেউ বলছে কেতুর দোষ কাটাও, কেউ বলছে রবির করো, কেউ বলছে হোম করো, কেউ বলছে যজ্ঞ করো। মাঝখান থেকে কয়েক হাজার হাজার টাকার শ্রাদ্ধ হচ্ছে। বিশ্বাস হারিয়ে যাচ্ছে, সাবজেক্টের প্রতি ভক্তি হারিয়ে যাচ্ছে। আচার্য শ্রী দুলাল জীবনে একবার, যারা এসেছে তারা প্রত্যেকে জানে, আজকের দিনেও যারা এসেছে তারা প্রত্যেকে জানে, এক একটা মানুষকে আমি 8 ঘন্টা 40 মিনিট সময় দিই। সমস্যা কোথায় আছে সেটা বিচার বিশ্লেষণ করে তারপর আমি ট্রিটমেন্টটা করি। জ্যোতিষ এবং তন্ত্রের মেল বন্ধনে আমি করি, যে কারণে রেজাল্ট। পড়াশোনা, রাহুর প্রভাব, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করে তাদের দেখতে হবে 2 নম্বর ঘর। এই 2 নম্বর ঘরে রাহু যদি বসে থাকে তাদের সহজে মানে নেগেটিভ রাহু যদি বসে থাকে সহজে মনোনিবেশ করতে দেয় না। বই নিয়ে বসে কিন্তু মনটা অন্যদিকে ডাইভার্ট করায়, অন্যদিকে মাথাটা মনটাকে ঘুরিয়ে দেয়। পড়তে বসলে হিসু পায়, পড়তে বসলে একটু গড়িয়ে পড়ে, বাচ্চা তো একটু গড়িয়ে পড়ে, একটু শুয়ে পড়ে, পেনের মাথা কামড়াবে, আলস্যতা, এই সেই একটু একে বেঁকে থেকে এগুলো করবে। আবার সেই রাহু যদি পজিটিভ হয়, দেখবেন সেই ছেলেটা খুব সুন্দর করে একবারে আবৃত্তি আকারে মুখস্থ করছে। 10 মিনিট পড়বে, 10 মিনিট, কিন্তু সেই 10 মিনিটটাই যেন 2 ঘন্টার মতো পড়াশোনা। 10 মিনিটের পড়া 2 ঘন্টার মতো করে পড়বে, এতটা স্পিড। আর যেটা পড়বে একদম এখানটায় ঢুকে গেল, সহজ আর বেরোবে না। যাদের যাদের আছে একটু মেলান না। কলেজে পড়ছে ছেলে, কলেজে পড়ছে, 4 নম্বর ঘর, 4 নম্বর ঘর থেকে বিচার করুন। পজিটিভ রাহু ভালো বন্ধু সঙ্গ তৈরি করায়, হেল্পফুল ফ্রেন্ড তৈরি করায়, এবং অবশ্যই ভালো রেজাল্ট করায় উচ্চ মাধ্যমিক এবং কলেজ লেভেলের পড়াশোনায়, খুব ভালো রেজাল্ট করায়। নেগেটিভ রাহু, অশুভ রাহু ধোঁয়া জাতীয় নেশায় জড়িয়ে দেয়, অসৎ বন্ধুর পাল্লায় পড়ায়,
কলেজের নাম করে বেরোবে বাড়ি থেকে, ব্যাক টু কোনো পার্কের দিকে নিয়ে যায় এবং পড়াশোনার প্রতি যে ফোকাস, সেই ফোকাসটাকে নষ্ট করিয়ে দেয়। আমি অনেক আমার বহু ক্লায়েন্ট পেয়েছি, আমি ভালো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে মানে ইঞ্জিনিয়ার হয়নি, পড়াশোনা শুরু করেছে, ভালো ডক্টর নিয়ে পড়াশোনা শুরু করেছে, কিন্তু চতুর্থে অশুভ রাহু এমন এমন ক্ষেত্র নিয়ে বসে আছে, সব মানে বেশিরভাগ ধোয়া জাতীয় নেশা আর মদ্যপানযুক্ত নেশায় জড়িয়ে গেছে, ক্যারিয়ারটাকে নষ্ট করে ফেলেছে। আবার এমন আমি ছক পেয়েছি মানে পজিটিভ রাহু, রীতিমতো কলেজের মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে রান করছে তারা। চতুর্থে রাহু ফার্স্ট সেকেন্ড থার্ডে নিয়ে যাচ্ছে, আবার চতুর্থে রাহু একদম লাস্ট বেঞ্চ। আপনার জন্মছকে কোনটা আছে একটু দেখুন, আপনার সন্তানের জন্মছকে কোনটা আছে একটু দেখুন। যদি ভালো থাকে আপনি নিশ্চিন্ত থাকুন, হ্যাঁ আমার ছেলে ভালো জায়গায় যাবে, কিন্তু যদি অশুভ হয় তাহলে মনে করুন এই সন্তানই আপনাকে কিন্তু, হ্যাঁ আমি যে কথাটা বলছি শুনতে খারাপ, অনেক মায়েরা আসে কান্না করে, ছেলেকে আমি পড়াশোনা করিয়েছি আমাকে দেখে না। কেন দেখে না? চতুর্থ হলো মায়ের সঙ্গে মণিমনা মিল দেবে না, মাকে উল্টো পাল্টা বচন দেবে, খেতে দেবে না। এই চতুর্থ হলো সেই ঘর। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। অনিমন রক্ষী। ছেলের ডেট অফ বার্থ আমায় একটু বলুন। 20/9/97। 20/9/97। 20/9/97। জন্ম সময়টি বলুন আমায়। ওই 9:20 রাত্রি 9:20। জন্মস্থান কি বর্ধমান? হ্যাঁ বর্ধমান। বর্ধমান। শনিবার ছিল জন্মবার? ওর কি শনিবার ছিল জন্মবার? হ্যাঁ। ওকে। রাশি লগ্ন জানা আছে আপনার? না একটু বলুন। মেষ রাশি বৃষ লগ্ন, একটু মিলিয়ে নিন। আচ্ছা মেষ রাশি, তারা নাকি লিখে নিন। মেষ রাশি বৃষ লগ্ন। কৃত্তিকা নক্ষত্র দেবাড়িগণ রাক্ষসগণ, কৃত্তিকা নক্ষত্র দেবাড়িগণ রাক্ষসগণ। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। আচ্ছা 1 2 3 4 5। আজকের দিনে প্রথম যে দাদা ভাই ফোন করেছিলেন, তার এই জন্মছকে 10 নম্বর ঘরে কেতু বসেছিল, বৃহস্পতি বসেছিল। আপনার ছেলের ক্ষেত্রে দশম স্থানে বসে আছে কেতু। দশম মানে কর্মস্থান, কর্মভাব, সেখানে অশুভ কেতু অবস্থান করলে সহজে ভালো কাজ পেতে দেয় না। যদি কোনো একটা কাজ যদি পায়, ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে, চক্রান্তের শিকারের মধ্যে পড়ে যাবে। না কাজ করছে হোটেল ম্যানেজমেন্ট। আমি কি বললাম? যদি কোনো কাজ যদি পেয়ে যায়, চক্রান্তের শিকার হবে, ষড়যন্ত্রের শিকার হবে। ওর যে সমস্ত কলিগ আছে তাদের সুনজরে থাকবে না, পেছন দিক থেকে ছুরি মারবে, আর সামনে বসে খুব মিষ্টি মিষ্টি তারা কথা বলবে। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন আমার? হ্যাঁ বুঝতে পারছি। এবং যতই পরিশ্রম করুক না কেন, যতই পরিশ্রম করুক না কেন, সুনাম সেটা বেশি দিনের জন্য ধরে রাখতে পারবে না, বদনাম করাবে। কি বলছো আমার কথাগুলো বুঝতে পারছেন তো আপনি? হ্যাঁ বুঝতে পারছি। আর দ্বিতীয় কথা হলো, কি প্রশ্ন আছে আপনার বলুন। মানে ওর ক্যারিয়ারটা নিয়ে, আর বিয়ে আছে নাকি এখন? আপনি ক্যারিয়ারে কি প্রবলেম আছে এবার আমাকে একটু শেয়ার করুন। ক্যারিয়ারের প্রবলেম মানে এখন কাজ করছে, আবার ওই জায়গা ঠিক মতো পছন্দ হচ্ছে না, অন্য জায়গায় যাবো। কেন পছন্দ করছে না? মানে ওই যে বস আছে সে বেতন দিতে চাইছে না। আমি কি বললাম? বেশি দিন সুনাম ধরে রাখতে পারবে না, সেরকম ভাবে স্যালারি থাকবে না, কর্মের পরিবর্তন হবে। 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলো পরিবর্তন,
আবার কোথাও গেল 6 মাস, 1 বছর, 2 বছর, আবার পরিবর্তন, 6 মাস, 1 বছর, 2 বছর, আবার পরিবর্তন, পরিবর্তন এবং পরিবর্তন। কি বলছি, কথাগুলো বুঝতে পারছেন আমার? বলো। হ্যাঁ, হ্যাঁ আপনি টিভিতে শুনলে কি করে বুঝবেন? ফোনে শুনুন না। হ্যাঁ ফোনেই শুনছি, টিভিতে শুনিনি, ছবিটাই দেখছি দাদা। হ্যাঁ, এই জায়গাটাকে শুনুন, এই জায়গাটাকে একটু ভালো করে প্রতিকার করুন। প্রতিকার আপনি করিয়েছিলেন কিছু না কিছু, তাই না? না কিছু করাইনি। কিছু করার নেই। না যাই হোক, দাদা, এই স্বামী হঠাৎ মারা গেছে, আর আমার তো সাহস হয় না খুব। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করুন, সামান্য একটু প্রতিকার করুন, ঠিক হয়ে যাবে। আচ্ছা আর যদি মনে হয় আমি এই শনিবারে, মানে এই এই সামনে এই শনিবার আমি বর্ধমানে আছি, বহু মানুষ অলরেডি নাম লিখিয়ে বসে আছে, হাতে গোনা হয়তো আর 1-2 জন হয়তো মেবি হয়তো নেওয়া যেতে পারে। এই শনিবার আমি আছি বর্ধমানে, 3 বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে। দীর্ঘ কয়েক বছর ধরে আমি ওখানে বসি। যারা আমার ক্লায়েন্ট তারা প্রত্যেকে জানে, যারা এখনো এসে পৌঁছায়নি, যারা এখনো আপনারা এসে পৌঁছাতে পারেননি, বিভিন্ন জায়গায় গিয়েছেন, অর্থ খরচ করছেন, রেজাল্ট পাচ্ছেন না, একবার অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আশা করি ভালো রেজাল্ট পাবেন এবং পাবেনই পাবেন। তার আগের দিন শুক্রবার, মানে এই শুক্রবার কামিং ফ্রাইডে আমি থাকবো মেচেদা চেম্বারে। বৃহস্পতিবার আমি থাকবো, মানে আগামীকাল আমি থাকবো হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে। এছাড়া প্রতি সোমবার আপনারা আমাকে পাবেন দমদমে, বুধবার করে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে। যারা আমাকে দেখাতে চাইছেন তারা নিচের নম্বরে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নিন। আর যারা আরো দূর থেকে অনুষ্ঠান দেখছেন, আসতে পারবেন কি পারবেন না ভাবছেন, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি তো বর্ধমান থেকে বলছি। একটু জোরে বলবেন। বর্ধমান থেকে বলছেন? হ্যাঁ তারপরে একটু জোরে বলুন, ফোনটা একটু কাছে নিন, মুখের কাছে নিন। কার বিষয়ে জানতে চাইছেন? ধরেন নাই, বলছি কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে জানতে চাইছি। একটু জোরে বলুন, আমি সত্যি বুঝতে পারছি না। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি, উনি তো ধরেন নাই। হ্যালো, উনি তো ধরেন নাই। কে ধরে নাই? আপনি কাকে ফোন করেছেন? আমি দুলাল। আচার্য শ্রীদুলাল, আমি বলছি। আচ্ছা ঠিক আছে, আমি বর্ধমান থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। কি জানতে চাইছেন বলুন। আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। সমস্যা কি আছে? তোর ডেট অফ বার্থ বলবো? ডেট অফ বার্থটা অবশ্যই বলুন। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, একটু জোরে বলুন। 2/10/97। 2/10/97। 2/10/97। জন্ম সময় বলুন। বিকেল 4:17। বিকেল 4:17। একটু জোরে না বলে কি করে বুঝি? বর্ধমানে জন্ম? হ্যাঁ বর্ধমান। 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 আর বৃহস্পতিবার তো জন্মবার। কন্যা রাশি, কুম্ভ লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা। বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা। বলুন সমস্যা কি আছে, কি জানতে চাইছেন বলুন। চাকরি বাকরি কিছু আছে নাকি সেটাই জানতে। পড়াশোনা কতদূর করেছে? পড়াশোনা তো করেছে, এমএসসি করেছে, বিএড করা আছে। উচ্চ শিক্ষিত, হ্যাঁ। এমএসসি করেছে, বিএড করেছে, এখনো চাকরি পায়নি। না তাই বলছি, চাকরি ওর আছে তো। চাকরি পায়নি। কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছিলাম। কেউ কি আপনাকে বলেছে যে আপনাদের অলরেডি শত্রুতা করা আছে? কেউ বলেছে কথাটি? না কেউ বলেনি, কারণ এই জন্মছকে শত্রুতা করা আছে।
আপনাদের বাড়িতে যত টাকা ইনকাম হোক না কেন টাকা থাকে না। তাহলে কি হবে? যত টাকা ইনকাম হোক না কেন অভাব কাটে না। তাহলে ছেলের কিছু চাকরি বাকরি কিছু হবে না? এই বাঁধন না কাটালে হবে না তো, বাঁধন হয়ে আছে হাতে। ওই সোনা দানা রত্ন পড়লে হবে না, বাঁধন কাটাতে হবে আগে। বাঁধন কাটাতে পারি আমি, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সঠিকভাবে বাঁধন কাটিয়ে দেবো, চাকরি হবে, দায়িত্ব নিয়ে বলছি। আপনি এখানে গেছেন, ওখানে গেছেন, সেখানে গেছেন, এ বলেছে এইটা পড়ো, ও করেছে ওইটা বলো, সে বলেছে এইটা করো, এইটাই তো করেছেন, বাঁধন তো কাটাননি, হবে কি করে? কেউ করে রেখেছে? একদম নিজের কাছের মানুষ করে রেখে দিয়েছে, নিজের কাছের মানুষ। হিংসে বিদ্বেষ করে করেছে। তাহলে কি হবে? এইসব টাকা হবে? শনিবারে আমি বর্ধমানে আছি, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। একবার আচার্য শ্রী দুলাল, একবার যোগাযোগ করবেন, একবার, দুবার আসতে হবে না, একবার আচার্য শ্রী দুলাল। তাহলে ওর হবে চাকরি? অবশ্যই হবে, হবে না নয়, অবশ্যই হবে, অবশ্যই হবে। একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার আচার্য শ্রী দুলাল। এই শনিবারে আমি বর্ধমানে আছি। হবে না এটা কি আবার? হতে হবে, ভালো চাকরি হতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আর ছেলের সম্বন্ধে। ছেলের সম্পর্কে। ছেলের নাম বলুন, আকাঙ্ক্ষা করেছি। ছেলে ডেট অফ বার্থ বলুন। 13/9/2013। 13/9/2013। জন্ম সময় বলুন। 2:05 আগে, সকাল না রাত্রি? রাত্রি। রাত্রি। জন্মস্থান কোথায়? উলুবেড়িয়া। 13/9/2013 সাল, রাত্রি 1:55। জন্মস্থান হলো উলুবেড়িয়া। বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার, তাই তো? বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন। বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে বর্তমানে। লগ্নে মঙ্গল, চতুর্থ ঘরে নেগেটিভ রাহু, আজকে যে আলোচনাটা করছিলাম, শুক্র, শনি এবং সঙ্গে বসে আছে রাহু। চতুর্থে রাহু, মায়ের সঙ্গে মণিমনা ডিস্টার্ব। লগ্নে মঙ্গল, মানে রাগ, জেদ, এই করব, সেই করব, তেই করো, চিৎকার চেঁচামেচি ভীষণ ভাবে করে। এটা চাই মানে চাই, দিতে হবে মানে দিতে হবে। যদি না হয় রীতিমতো হাত পা ছিঁড়ে চিৎকার চেঁচামেচি করে একাকার করে দিতে পারে এই ছেলেটি। সমাধান চাই তো? একদম আচার্য শ্রী দুলাল আমি। একবার আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি শুক্রবারে মেচেদায় থাকবো, শুক্রবার মেচেদায়, উলুবেড়িয়া থেকে আপনার কাছেই হবে। যদি মনে করেন আমি অতটা যেতে পারবো না, উলুবেড়িয়া থেকে আপনি দমদমেও হাওড়াতেও আসতে পারেন। আপনার যেটা সুবিধা হবে আপনি সেখানে আসুন, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। কিছু জিনিস আমি দেব, এই ছেলে ঠান্ডা হয়ে যাবে। পড়াশুনো করতে চায় না ছেলেটা, বই নিয়ে বসলে এটা না ওটা না সেটা না তেটা না করছে। কি করে বই নিয়ে বসাতে হয় আমি করে দেবো, একবার যোগাযোগ করুন, একবার। হ্যাঁ অবশ্যই গ্রহগত, এবং এর দুর্ঘটনা হবে। এই ছেলেটি একদম পরিষ্কার আপনাকে বলছি, লিখে নিন, বাইকে অ্যাক্সিডেন্ট হবে, বাইকে। খারাপ ভাবে নেবেন না, আমি কিন্তু মানে দেখুন খারাপ ভাবে নেবেন, আপনাকে আমি সতর্ক করলাম।
নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। আমি জানি, কারণ এর মধ্যে একটা ছটপটানি ভাব, একটা জায়গায় স্থির থাকতে পারে না। না, তাহলে আমার কথাগুলো মিলছে? শুক্রবারে আমি মেচেদাতে থাকবো, যোগাযোগ করুন। আর না হলে আগামীকাল আমি হাওড়াতে আছি, যোগাযোগ করুন। একবার যোগাযোগ করবেন, একবার গার্ড করে দেবো, সব ঠিক হয়ে যাবে। না বলছি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, নিচের যে নম্বর আছে একবার যোগাযোগ করুন। উলুবেড়িয়া থেকে বলছেন আপনি, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার। হবে নাকি ঠিক, সব ঠিক করে দেবো। সমস্যার সমাধান দরকার, কোথায় মঙ্গল আছে, কোথায় শনি আছে, কোথায় কিচ্ছু দরকার নেই, আপনার রোগের মুক্তি চাই। ছেলেটা এই যে ছেলেটা, এই রীতিমতো চিৎকার চেঁচামেচি, এই সেই মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক, এদিক ওদিক সেদিক, রীতিমতো একদম একটা মানে এই অবস্থায় আছে। অথচ এই ছেলেটাকে একটু যদি ঘষা মাজা যদি করা যায়, এই ছেলেটাকে একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, গ্রহগত যে ছকটা তৈরি হয়েছে, পরিপূর্ণ একটা কালসর্পযোগ তৈরি হয়েছে, খুব ভালো করা যাবে, খুব ভালো করা যাবে ছেলেটাকে। সিদ্ধান্ত আপনার। শুক্রবার আমি মেচেদায় আছি, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। বৃহস্পতিবার হাওড়া ময়দানে আছি, যদি মনে হয় যোগাযোগ করুন। আর অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। খুব তাড়াতাড়ি করে ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম সায়ন দাস। সায়ন দাস, ডেট অফ বার্থ 31শে অক্টোবর 1997, রাত 10টা। 31শে অক্টোবর 1997, হ্যাঁ, রাত 10টা। রাত 10টা। জন্মস্থান কোথায়? জানি কল্যাণী। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না, আগেও আমি চেষ্টা করছি ফোন করার জন্য, পাচ্ছিলাম না। এই ছেলের জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি, মিথুন লগ্ন, হুম, সাথী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা। বাচ্চা বেলায় ড্রয়িং শিখতো, হ্যাঁ ড্রয়িং শিখতো তো? হ্যাঁ হ্যাঁ। 13 বছর 14 বছর, বলুন বলুন। অনেক ছোটবেলায় শিখছে। 13 বছর 14 বছর পর্যন্ত থাকবে, তারপর আর কন্টিনিউ করতে পারবে না ছেলেটি। না, ওগুলো করে দিয়েছে, ও একদম বাচ্চা বেলার কথা বলছি, ওই 7, 8, 9, 10, 11, 12, 13 এই পর্যন্তই। হ্যাঁ 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 আমার কথা মিললো না? মিললো না? হ্যাঁ হ্যাঁ। আপনি আমাকে বলে দিয়েছিলেন তো? হ্যাঁ, না বলে দিই। এই মিথ্যা কথা বলছেন না তো? না না, মিথ্যে কথা বলছেন। আমার দর্শক বন্ধুরা ভাবছে আপনি আমাকে আগাম বলে দিয়েছেন। এরকম ঘটনা ঘটলে কি ফোন করতাম? একদম। আপনি যেটা জানতে চাইছেন দুটো জায়গায়, একটা হলো ছেলের কেরিয়ার কি হবে, হ্যাঁ। দুটো হলো এর বিবাহটা কবে হবে, কোন টাইমে হবে, কিভাবে হবে। বিবাহ থেকে আমার কেরিয়ারটা বেশি হয়েছে। এখন কি করছে ছেলে? সেটা এক জায়গায় ঠিক নিয়েছে। হুম হুম ওই ইঞ্জিনিয়ারিং করার পরে হুম হুম 1-1.5 বছর ট্রেনিং নিয়েছে, তারপরে ওখান থেকে ওটা ছেড়ে দিয়েছে। হুম হুম এখন আপাতত ভাষা মানে চারিদিকে পৃথিবী তো দেখেছি। হুম হুম ও করেছে ডিপ্লোমা, হুম। মেকানিক ইঞ্জিনিয়ারিং করেছে ও। এখন আপাতত কি বসে আছে? হ্যাঁ হ্যাঁ, এমনি, একটা জায়গায় জবের কথা চলছে, ওইটাই দাদা দেখুন, একটা কথা আপনাকে আমি বলি, এর যোগাযোগের জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে, যোগাযোগের জায়গাটা ডিস্টার্ব হয়েছে। এই ছেলেটার কোয়ালিটি আছে, মেধা আছে, ভালো ডিগ্রিও করবে, কিন্তু ভালো ভালো যোগাযোগ সেই জায়গাটা ডিস্টার্ব আছে। আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। লাইনে আপনি থাকবেন, হ্যাঁ? অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচের নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।